সো ওয়েলকাম টু বর্তির বিল। প্রকৃতির মাঝে একটা দিন তোমরা কিভাবে কাটাবে, আর কোথায় এই জায়গা, আর কত সুন্দর দৃশ্যটা, আর প্রকৃতি যে কত সুন্দর, এই জায়গাটা না দেখলে একদমই বুঝবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আমি বেরিয়ে গেছি বর্তির বিলে যাওয়ার জন্য। হ্যাঁ, বর্তির বিল জায়গাটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ফেমাস হয়ে উঠেছে। আর আজ থেকে 3-4 বছর আগেও কিন্তু এই জায়গাটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। তার জন্যই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি বর্তির বিলে যাব বলে। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব তোমরা কিভাবে যাবে, আর থাকছে কিন্তু সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে। একদমই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো ফার্স্টেই তোমাদের বলে দিই তোমরা কিভাবে যাবে। তোমরা যদি ব্যারাকপুরের দিক থেকে আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে নামতে হবে নীলগঞ্জ ব্যাংকের মোড়ে। আর তোমরা যদি বারাসাত থেকে অটো বা বাসে আসতে চাও তাহলেও কিন্তু হেলাবরতলা থেকে বাস বা টোটো আসে। আর তোমাদের সেখানে আসলেও কিন্তু নামতে হবে ব্যাংকের মোড়ে। এই যে অটোগুলো দাঁড়িয়ে দেখছো, ওই অটোগুলোই কিন্তু যায় হচ্ছে গিয়ে বর্তির বিলে। তো 18 টাকা মাথা পিছু ভাড়া নিয়েই কিন্তু তোমাদেরকে পৌঁছে দেবে একটা মোড়ে। সেখান থেকে পায়ে হাঁটা পথেই কিন্তু তোমরা পৌঁছে যাবে বর্তির বিলে। আর তাছাড়া কিন্তু আমি যেহেতু গাড়িতে গেছিলাম, আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে কিন্তু গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করে নিতে পারো। আর এই বর্তির বিল জায়গাটা যাওয়ার জন্য সবথেকে সুবিধাজনক হচ্ছে কি 4 চাকা বা 2 চাকা। আর 4 চাকার থেকেও 2 চাকায় বেশি সুবিধা, কারণ রাস্তাগুলো প্রচণ্ড সরু। আর তোমরা কিন্তু টোটো বা অটো রিজার্ভ করেও চলে আসতে পারো এই জায়গাতে। আর রাস্তাগুলো কিন্তু খুবই সরু, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি প্রকৃতির মাঝে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তো তোমরাও কিন্তু চলে আসতে পারো একটা দিন, আর তোমরাও কিন্তু এসে এই জায়গাটা এনজয় করতে পারো। অবশ্যই তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি আমরা বিলের পাশে। আর দেখো, এখান থেকে কিন্তু পাটগুলো যে শুকাতে দিয়েছে। আর দেখো, এখানে অনেক পাট কাটিয়েও রাখা রয়েছে। আর এপাশে যে পাট গাছগুলো ছিল সেগুলো কিন্তু কেটে এগুলোই এখানে রাখা রয়েছে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক পাট গাছ রয়েছে। আর দেখো চারিদিকে কি সুন্দর সবুজ হয়ে রয়েছে। তো ফাইনালি কিন্তু বিলের কাছে পৌঁছে গেছি। দেখো, এখানে কিন্তু সারি সারি পাটকাঠি মেলা রয়েছে। আর এখান থেকে কিন্তু বিল শুরু হয়েছে। আর এটা কিন্তু স্থায়ী কোনো বিল নয়, এটা হচ্ছে প্রকৃতির মাঝে এই বর্ষাকালেই কিন্তু এই রূপ ধারণ করে। আর এখানে কিন্তু মানে চাষের জমিতেই কিন্তু এই জলটা জমে এই বর্ষাকালে। আর প্রত্যেকটা বর্ষাকালেই কিন্তু এইখানের প্রাকৃতিক সৌন্দর্যটা ঠিক এইরকমই রূপ ধারণ করে। আর তোমরা কিন্তু এই সৌন্দর্যটাকে যদি উপভোগ করতে চাও তাহলে কিন্তু বর্ষাকালেই আসতে হবে। তো তোমাদের তো দেখাচ্ছি যে জায়গাটা কতটা সুন্দর। তো তোমরাও কবে আসছো অবশ্যই কিন্তু জানিও। তো আমার তো জায়গাটা বেশ ভালো লাগছে। চলো আরও আগে কিন্তু যেতে হবে এখানটা কিন্তু, বিকজ কিন্তু প্রচুর বড় একটা এরিয়া দেখতেই পাচ্ছ। আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর দেখো, এখানে সারি সারি কত সুন্দর নৌকা। আর এখানে কিন্তু তার সাথে রয়েছে এখানে একটা চায়ের দোকান, মানে ছোট্টখাটো একটা ক্যাফে। তোমরা কিন্তু এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারো। আর দেখো জাস্ট নৌকাগুলো কি দারুণ। তো আমি তো এখানে একটুখানি দাঁড়িয়েছি। আর দেখো চারিদিকটা কিন্তু আমি সত্যিই সৌন্দর্যটাকে উপভোগ করছি, যে এত সুন্দর দৃশ্য। আর এখানে কিন্তু তোমরা যদি বিকালবেলা আসো সব থেকে কিন্তু সুন্দর ভিউ পাবে। আর দেখতেই পাচ্ছ জায়গাটা তো কি দারুণ। তো চলো দেখতে থাকো। আর রাস্তার দুপাশেই যেহেতু জল জমে রয়েছে, দুপাশের সৌন্দর্য কিন্তু একদম অসাধারণ। মানে তুমি কোন দিক ছেড়ে কোন দিক দেবে তুমি বুঝতেই পারবে না। আর দেখো, এখানে তো প্রচুর পাটকাঠি শুকনো করতে দেওয়া রয়েছে। আমার তো জায়গাটা বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, বেশ একটা দারুণ জায়গা। একটা দিন কিন্তু বিকেল যদি তোমরা কাটাতে চাও এরকম প্রকৃতির মাঝে, চালে কিন্তু চলে আসতে হবে বর্তির বিলে। তো চলো, কি দারুণ। আর আমরা কিন্তু এখন চড়বো নৌকা। আর দেখো, আমরা কিন্তু সেই মতো যাকে বলেছিলাম সেই কাকুটা কিন্তু নৌকা নিয়ে চলে এসছে। আর জাস্ট কি দারুণ, অসাধারণ লাগছে ভিউটা, জাস্ট একবার দেখো। তো চলো, আমরা কিন্তু ফাইনালি এখন নৌকাতে উঠে যাচ্ছি। আর আমাদের কিন্তু নৌকাতে পার হেড মাথা পিছু 100 টাকা করে ভাড়া পড়েছিল। আর আমাদের কিন্তু বলেছিল আধ ঘন্টা চড়াবে। জাস্ট দেখো, জাস্ট নৌকায় চড়ে এই ফিলটা যদি তোমরা নিতে চাই অবশ্যই কিন্তু চলে এসে একবার বর্তির বিলে। তো চলো আমি একটু ফিল নিই আর তোমরাও দেখতে থাকো।
আমার তো নৌকায় বসে বেশ এই ফিলটা নিতে দারুণ লাগছিল। তোমরাও যদি নিতে চাও অবশ্যই কিন্তু চলে এসো, আর এখানে আসলে কিন্তু অবশ্যই তোমরা এই নৌকা ভ্রমণ করো। আর তোমরা যদি বার্গেটিং করে নিতে পারো তাহলে তো কোনো ব্যাপারই না, বার্গেটিংও করতে পারো নৌকায়। আর জাস্ট দেখো এখান থেকে তো মানে দৃশ্যটা অসাধারণ, আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট দেখো, আর আমি তো এখানে জল নিয়ে খেলাও শুরু করে দিয়েছিলাম। তো তোমরা কিন্তু এখানে আসতে পারো, ফটো এবং ভিডিও কিন্তু শ্যুট করতে পারো। এখানে কিন্তু প্রচুর প্রি ওয়েডিং শ্যুটও হয়, এবং কিন্তু যারা সুন্দর শর্ট ভিডিও বা করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। বেশ দারুণ জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে প্রকৃতি যে এত সুন্দর নিজের রূপ ধারণ করতে পারে, সত্যি এখানে না আসলে বুঝতাম না। এর আগেও আমি এসেছি কিন্তু কোনোদিনও নৌকা চড়া হয়নি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি। তো এবারে এসেছি এই জন্য কিন্তু নৌকাটা চড়লাম, আমার তো বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো জলের ভিউটা একটু দেখে নাও। উফ, চারিদিকটা যে এত সুন্দর, মানে কি বলবো, মানে নিজেকে পুরো একদম খোলামেলা পাখির মতো উঠতে ইচ্ছা করছে। জায়গাটা জাস্ট একবার দেখো। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর শাপলা, আর দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখানে প্রচুর শাপলা ফুল দেখতে পাবে। আর দেখো আমরা তো নৌকাটা চলছে, নৌকাটার ডিজাইনও করা খুব সুন্দর। আর আমরা কিন্তু গেছিলাম, বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম বৃষ্টি হচ্ছিলো, কিন্তু ওখানে গিয়ে যে এত সুন্দর একটা ভিউ পাবো সত্যিই বাড়ি থেকে আশা করা যায়নি। বিকজ বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি হচ্ছিলো, আর ওখানে গিয়ে এইরকম একটা রোদ ঝলমলে দিন, আমরা তো বিকালটা বেশ দারুণ কাটিয়েছি। তো তোমরাও কিন্তু এই সময় গেলে এরকমই একটা ভিউ পাবে, জাস্ট অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সত্যি কথা বলতে তোমরা যদি এই ফিলটা নিতে চাও আর এত সুন্দর জায়গায় যদি একটু নৌকা ভ্রমণ করতে চাও অবশ্যই চলে যাও ভর্তির বিল, আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যারা যারা ভাবছো যে যাবে এখনও যাওনি অবশ্যই কিন্তু যেতে পারো, আমার তো বেশ মজা লাগছে। তো চলো নৌকা থেকে জলের ভিউটা কি অসাধারণ লাগছে তোমরা দেখো। আর এই জায়গায় এসে তোমরা যদি নৌকা না ছাড়ো তাহলে কিন্তু অনেক বড় মিস করবে। আমি তোমাদের বলবো এই জায়গায় এসে একবার হলেও কিন্তু নৌকাটা অবশ্যই ভ্রমণ করো। আর নৌকায় বসে চারিদিকের দৃশ্যটা ঠিক এইরকম লাগছিল। আর এই কাকুই আমাদের কিন্তু নৌকা ভ্রমণ করাচ্ছিল, পুরো জায়গাটা কিন্তু দেখিয়েছে। আর সত্যি কথা আমাদের বলেছিল 8 ঘন্টা ঘোরাবে, 8 ঘন্টার বেশিই কিন্তু ঘুরিয়েছে। আর তোমরা যদি এরকম 8 ঘন্টার বেশি একটু ঘুরতে চাও তাহলে কিন্তু এক্সট্রা কিন্তু পে করতে হবে, তার সেটা কিন্তু তোমরা যার সঙ্গে নৌকা ভ্রমণ করবে তার সঙ্গে একটু কথা বলে নেবে। আর দেখো এখানে যে জমা জল, সত্যি কথা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে দেখো একটা কি সুন্দর বিল। আর আমি তো ভীষণ মজা করেছি কি বলবো, আর প্রচুর ভিডিও ফটো তুলেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি যে প্রকৃতি কতটা সুন্দর হয়, তোমাদের প্রথমেই বলেছি। আর দেখো এখন তো নৌকা চড়ে চলে এসেছি, আর এখন কিন্তু প্রায় সন্ধে সন্ধ্যা হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছো জানি না। তো তোমাদের তো শেয়ার করলাম, তো তোমাদের তো জায়গাটা সুন্দর করে ঘুরে দেখালাম, এবং আমি নৌকাও ঘুরলাম, এবং নৌকা থেকে যে ভিউটা পাওয়া যায় সেটাও তো তোমাদেরকে দেখালাম। তো তোমাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর জায়গাটা কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে। আর তোমরা কিন্তু একদিন এসে ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। আর আমি একটুখানি ফিল নেওয়ার জন্য দেখো এখানে রাইড করছি, আর আমি কিন্তু রাইড করে ফার্স্ট টাইম এসেছি, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম বিকজ আমার বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্রায় সন্ধে নেমে এসছে, আর মেঘটাও কালো করে এসছে, বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টি নামলে কিন্তু এখানে একদমই দাঁড়ানোর জায়গা নেই, ভিজে যেতে পারি, তার জন্য কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর জাস্ট ভিউটা তোমাদের লাস্ট একবার দেখিয়ে দিলাম। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।